আসসালামু আলাইকুম। ডেস্কুতে আরও একটা সার্কুলার দিয়েছে, সেটা আপনারা জানেন। ইতিমধ্যে সার্কুলারটা দিয়েছে হচ্ছে 3 তারিখে, 13 তারিখ 7 মাস 2025-এ, অর্থাৎ 13 তারিখে জুলাইয়ের 13 তারিখে সার্কুলারটা দিয়েছে। সার্কুলারের লাস্ট ডেট হচ্ছে 4 তারিখ 8 মাস 2025। আচ্ছা, এখানে 7টি পদে এখানে সার্কুলারটা দিয়েছে। 7টি পদে এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সার্কুলার নেই, তবে চাইলে ডিপ্লোমা দিয়ে আপনি আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, 7টা পদে এখানে সার্কুলার দিয়েছে। 7টা পদে কী কী দিয়েছে আমি A to Z বুঝিয়ে দেবো, এবং আপনার হাতের ফোন থেকে আপনি কীভাবে আবেদন করতে পারবেন আমি সেই বিষয়টা প্র্যাকটিক্যালি আবেদন করে দেখিয়ে দেবো, যেন আপনার কোনো কম্পিউটার দোকানে যেতে না হয়। আপনি আপনার হাতের ফোন থেকেই আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। আপনার জাস্ট একটা স্মার্টফোন থাকলে আপনি আবেদন করতে পারবেন, আপনার কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না। একই ওয়েবসাইটে অনেকেই এটা কী করে, নিজের ফোন থেকে পারে না, বা চেষ্টা করে না, ভিডিওটা সম্পূর্ণ দেখে না, পরবর্তীতে সে কী করে কম্পিউটার দোকানে যায় 200-300 টাকা দিয়ে আবেদন করে। ভাই, এটা কোনো প্রয়োজন নেই। একই ওয়েবসাইট আপনার হাতের ফোন থেকে আবেদন করতে পারবেন। আমি পারলে আপনি কেন পারবেন না? একটু জাস্ট ভিডিওটা দেখেন মন দিয়ে, তাহলে পারবেন। আচ্ছা, এখানে দেখুন, এখানে হচ্ছে 1 নম্বরে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এটা যারা গ্র্যাজুয়েশন আছেন ত্রিপলিতে তারা এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে দেখুন, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্ট। এটাতে পদ সংখ্যা, এই সার্কুলারটা আমি দিয়ে দেবো, আপনারা কীভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে আমি দেখিয়ে দেবো। তারপর জাস্ট দেখিয়ে দিচ্ছি, তারপর আমি সরাসরি চলে যাবো আবেদন প্রক্রিয়াতে। ইলেকট্রিক্যালে নেবে 12 জন, তারপর হচ্ছে মেকানিক্যালে নেবে 3 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে নেবে হচ্ছে 3 জন। আচ্ছা, এখন পরবর্তীতে হচ্ছে দেখুন 4 নম্বর আছে সাব স্টেশন অ্যাসিস্ট্যান্ট। সাব স্টেশন অ্যাসিস্ট্যান্ট এটা বলেছে এইচএসসি সায়েন্স অথবা ইকুইভ্যালেন্ট, অথবা আপনার যদি ডিপ্লোমা থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে আপনার অবশ্যই এমএস ওয়ার্ডের কাজ জানতে হবে মিনিমাম। হ্যাঁ, আপনার দক্ষতা থাকতে হবে এমএস ওয়ার্ডে, অর্থাৎ আপনার কম্পিউটারে স্কিল থাকতে হবে, আপনার কোনো কোর্স থাকতে হবে। এখানে হচ্ছে আপনার 7 জন লোক নেবে। হ্যাঁ, 7 জন লোক নেবে। আর এখানে যেহেতু আউট অফ 5-এর মধ্যে 2.00 চেয়েছে মিনিমাম, আপনার সেকেন্ড ডিভিশন হলেই হবে, অর্থাৎ আপনার ডিপ্লোমাতে আপনার 3 পয়েন্টের কম থাকলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে দেখুন, এখানে 5 নম্বরে বলেছে অ্যাসিস্ট্যান্ট কমপ্লেন্স সুপারভাইজার। অ্যাসিস্ট্যান্ট কমপ্লেন্স সুপারভাইজার এইখানটাতেও আপনি এইচএসসি সমমান দিয়ে আবেদন করতে পারবেন। এইচএসসি অথবা সমমান, অর্থাৎ আপনি ডিপ্লোমা দিয়ে আবেদন করতে পারবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, এখানে হচ্ছে 3 জন লোক নেবে। হ্যাঁ, 3 জন লোক নেবে। তারপরে নিচে দেখুন, এসে হচ্ছে স্পেশাল গার্ড। এই দুটাতে আমি সাজেস্ট করব না। হ্যাঁ, আসলে চাকরি হলেই চাকরি করতে নেই, আপনার যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন আপনার মেনটেন করেই জবে ঢোকা উচিত। স্পেশাল গার্ড অথবা সিকিউরিটি গার্ড, অফিস সহায়ক, এই ধরনের জবে আপনি কখনোই আবেদন করবেন না, এটাতে আমি সাজেস্ট করি না। আচ্ছা, এখানে আপনি সার্কুলারটা পাবেন কোথায়? সার্কুলারটা আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। আমি সার্কুলার লিঙ্কটা দিয়ে দেবো। আপনার আবেদন করতে কত টাকা লাগবে সেটা নিচে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনার এক থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত আপনার সিরিয়াল দেওয়া আছে। দেখুন, 1 থেকে 3 পর্যন্ত আপনার 1000 টাকা লাগবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে 1 থেকে 3 পর্যন্ত 1000 টাকা লাগবে। আর হচ্ছে আপনার 4 থেকে 7 পর্যন্ত আপনার 500 টাকা লাগবে। এটা হচ্ছে আপনার রকেট অ্যাকাউন্টের মাধ্যমে, ডাচ বাংলা রকেট অ্যাকাউন্ট, ডাচ বাংলা ব্যাংকিং অথবা আপনার রকেট অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, আপনার এখন চলে যাবো আমি সরাসরি সার্কুলারে ওয়েবসাইটে, কীভাবে আপনার ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করবেন সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, পরবর্তীতে আপনি চলে যাবেন একটা গুগল ক্রোম ব্রাউজারে অথবা গুগলে। আপনি যাওয়ার পরে এখানে সার্চ বারে আপনি টাইপ করবেন desco.gov.bd। এটা টাইপ করবেন। টাইপ করলে এইরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে। হ্যাঁ, এইরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে, অর্থাৎ আপনি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করবেন। আচ্ছা, এইটা আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি কমেন্ট বক্স থেকে সরাসরি ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। আচ্ছা, এখানে আসার পর আপনার কী করবেন, আপনি যারা আবেদন করতে চাচ্ছেন আপনি এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে নিচের দিকে দেখুন বিবিধ নামে একটা অপশন আছে। এখানে বিবিধ, এই বিবিধে আপনি ক্লিক করবেন। বিবিধে ক্লিক করার পর নিচে আরও 3টা অপশন চলে আসবে। এখানে 3টা অপশনের মধ্যে আপনি হচ্ছে চাকরিতে আপনি ট্যাপ করবেন। হ্যাঁ, চাকরিতে আপনি ট্যাপ করলে আপনার পরবর্তীতে সার্কুলারটা চলে আসবে। দেখুন, এই যে এখানে সার্কুলারটা এখন চলমান যে সার্কুলার সেটা আপনার এখানে নিয়ে আসছে। এটা আপনি যদি ডাউনলোড করতে চান, আপনি ডাউনলোড করে নিজের মতো পড়া উচিত এটা। হ্যাঁ, নিজের মতো করে পড়ে বুঝে তারপরে হচ্ছে আবেদন করা উচিত। আপনি এইখানে জাস্ট ট্যাপ করবেন। ট্যাপ করলে পিডিএফটা আপনি ডাউনলোড করার অপশন চলে আসবে। আপনি ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, যারা আবেদন করতে চাচ্ছেন আপনি সরাসরি আরেকটু নিচের দিকে চলে যাবেন। স্ক্রল করে নিচের দিকে এসে দেখবেন এখানে অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে। এখানে আপনার অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন আপনার এই যে এখানে আবার দেওয়া আছে, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনার দেওয়া থাকবে। আপনি এটা চাইলেও ডাউনলোড করে পড়ে নিতে পারেন।
আচ্ছা, তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লাই নাওতে আপনি যদি ক্লিক করেন, দেখুন আমি দেখাচ্ছি। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে পরবর্তীতে চলে যাবে। আপনার এখানে জাস্ট পজিশনটা আপনার সিলেক্ট করতে হবে। আপনি কোন পজিশনে আবেদন করতে চাচ্ছেন। আমি বলে দিই, যেহেতু একটা ডিপ্লোমা জব সার্কুলার পেজ, অর্থাৎ আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্যই সার্কুলার নিয়ে কাজ করি, নিয়োগ নিয়ে কাজ করি। তারপরে যারা যে সমস্ত ভাই বিএসসি ইঞ্জিনিয়ার আছেন, তারা কিন্তু অবশ্যই এই বিষয়ে পারবেন আমি আশা করি। আপনারা এটা কি করবেন, আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা আবেদন করতে চাচ্ছেন, আপনারা এখানে সুন্দর মতো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে, অথবা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন, ডিপ্লোমা বিএসসি নট, যারা ডিপ্লোমা আছে তারা এই দুইটাতে আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, নিচের এই দুইটাতে। আর নিচের একেবারে স্পেশাল গার্ড বা সিকিউরিটি গার্ড এগুলো কখনোই চিন্তা করবেন না, এগুলো মাথায় আনবেন না। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন তারা জাস্ট এইখানে সাবস্টেশন অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যাসিস্ট্যান্ট কমপ্লেন সুপারভাইজার এই দুটাতে আবেদন করতে পারবেন। আর যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছেন, আপনারা এই ডিপার্টমেন্ট ভিত্তিক মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল এই আপনাদের এটা চয়েস দিয়ে দিবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, ধরুন আমি সাবস্টেশন অ্যাসিস্ট্যান্ট এটা ক্লিক করলাম। ক্লিক করার পর তারপরে আপনি কী করবেন, এখানে অ্যাপ্লাই ফর দি সিলেক্টেড পোস্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে একটা অপশন চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার জাস্ট ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর নিচের দিকে একটা অপশন আছে, দেখুন সাবমিট। এখানে বলে দিয়েছে প্লিজ সাবমিট কেয়ারফুলি। এটা ভুলেও কিন্তু সাবমিট করা যাবে না আগে। অন সাবমিটেড ডাটা ক্যান নট বি এডিটেড, অর্থাৎ আপনার এখানে কিন্তু আপনি একবার সাবমিট করে দিলে পরবর্তীতে আর এডিট করার কোনো অপশন পাবেন না। অর্থাৎ এটা সাবমিট করার আগে অবশ্যই আপনার কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আপনার নামের ইনওয়ার্ড, আপনার যেগুলো আপনি টাইপ করছেন সেগুলোর ইনওয়ার্ড কিন্তু ভুল হওয়া যাবে না। আচ্ছা, এখানে আবেদন করতে কয়েকটা বিষয় আপনার প্রয়োজন। সেটা হচ্ছে আপনার নিজের ফটো লাগবে। নিজের ফটো লাগবে। দেখুন, এই ফটোটা আপনি কিভাবে তৈরি করবেন, খুব সহজে আপনার হাতের ফোন থেকে তৈরি করতে পারেন সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি পেজে দিয়ে আছে। আমি ভিডিওটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনার ফটোটা আপনি করে নেবেন। একেবারে আপনার ফোন থেকে 1 টাকাও প্রয়োজন হবে না, জাস্ট একটা আপনার ছবি থাকলেই হবে ইনশাল্লাহ। ছবি একটা তুলে নেবেন প্রয়োজন না থাকলে। আচ্ছা, তারপরে প্রয়োজন হচ্ছে আপনার একটা সিগনেচার। অবশ্যই কিন্তু একটা সাইজের মধ্যে হতে হবে এইগুলো। আপনার ফটো এবং আপনার সিগনেচার আপনি কীভাবে করবেন ওই ভিডিও দেখলেই আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার দেখুন এখানে আপলোড ইউর অল এডুকেশনাল সার্টিফিকেট। আপনার এডুকেশনাল সার্টিফিকেট আপনার এখানে আপনি দিতে পারেন আপনার ডিপ্লোমা, আপনার যাদের বিএসসি আছে বিএসসি, ডিপ্লোমা এবং আপনার হচ্ছে এসএসসির সার্টিফিকেট, সাথে আপনি চাইলে মার্কশিটটা অ্যাড করতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যারা এইচএসসি আছেন তারা শুধু এইচএসসি এবং এসএসসির সার্টিফিকেট অথবা আপনার সাথে মার্কশিট দিলেও হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড। হ্যাঁ, আপনার এনআইডি কার্ড, এটা জেপিজি ফাইল হতে হবে, যে সবগুলো জেপিজি। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার কী করতে হবে, আপনার একটা সাইজ করতে হবে, অবশ্যই আপনার সাইজটা 1 MB এর মধ্যে থাকতে হবে। তারপরে লাস্টে আপনার প্রয়োজন হবে আপনার আপলোড ইউর মাইক্রোসফট অফিস কোর্স সার্টিফিকেট। অর্থাৎ আপনার কম্পিউটারের বেসিক নলেজের উপর একটা সার্টিফিকেট বা কোর্স আপনার সম্পূর্ণ করা থাকতে হবে 3 মাস অথবা 6 মাস মেয়াদি। এইটা কিন্তু আপনার থাকতে হবে। যাদের এটা নেই তারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন। এই পদটার নাম হচ্ছে সাবস্টেশন অ্যাসিস্ট্যান্ট। আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই, তাছাড়া আপনি আবেদন করতে পারবেন না। আচ্ছা, আবেদনটা আপনি কীভাবে করবেন, দেখুন এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ফার্স্টের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলোতে এখানে একটা কাজ করবেন আপনারা অবশ্যই। এমডি দেওয়ার পরে, যাদের এমডি দেওয়ার প্রয়োজন আছে বা আছে, এমডি দেওয়ার পরে ডট দেবেন। অনেক ক্ষেত্রে ওয়েবসাইটে প্রবলেম করে, হ্যাঁ, ডট অথবা হাইপেন এগুলো দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, ডেট অফ বার্থটা আপনি কী করবেন, এখানে ডেট অফ বার্থটা আপনার এখানে সুন্দরভাবে দিয়ে আছে, ডেট, মান্থ, ইয়ার। হ্যাঁ, এখানে আপনি ক্লিক করলে আপনি সুন্দরভাবে দিতে পারবেন আপনার ডেট, ইয়ার যেটা আছে সেটা আপনি সুন্দরভাবে দিতে পারবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনারা কীভাবে দেবেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনি দিবেন, ফার্স্টে দেবেন ভিলেজ, তারপরে দেবেন পোস্ট অফিস, তারপরে হচ্ছে আপনার উপজেলা, তারপরে জেলা। এই কয়েকটা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এই একই দেওয়ার চেষ্টা করুন। আপনি চাইলে ওইখানে যা টাইপ করছেন এখানে টাইপ করতে পারেন, অথবা আপনি লিখতে পারেন সেম অ্যাজ পার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। হ্যাঁ, এইভাবে আপনি দিতে পারেন আপনি। আচ্ছা, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে এটা দেওয়া সিলেক্ট করা আছে, এটা আপনি দিতে হবে না আর কি। আর রেড কালার যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনার ফিল আপ করতে হবে। এগুলো মিসইউজ হলে হবে না, আপনার মিস হলে হবে না, অবশ্যই আপনার দিতে হবে। আচ্ছা, তারপর ন্যাশনাল আইডি কার্ড আপনার আইডি কার্ডটা দেখে আপনি অবশ্যই টাইপ করে দেবেন এখানে। তারপর হচ্ছে আপনার
ডিস্ট্রিক্টটা আপনার এখানে জাস্ট আপনার সিলেক্ট করার অপশন আসবে। আপনার যে ডিস্ট্রিক্ট আছে 64 জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। যে জেলা আছে সেই জেলাটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আচ্ছা, তারপরে ইমেল আইডিটা এখানে সুন্দর মতো দিয়ে দেবেন। ইমেল আইডিটা দেওয়ার প্রয়োজন আছে, এটা অপশনাল, যদি না দিলে কোনো সমস্যা নেই, মানে এখানে রেড কালার কোনো অপশন দেওয়া নেই। আচ্ছা, তারপরে আপনি ইমেল আইডিটা দেখে তারপরে টাইপ করুন। সবগুলা অক্ষরই আপনারা টাইপ করতে হবে দেখে শুনে বুঝে, আপনার এটা ভুল হলে হবে না। তারপরে অবশ্যই কিন্তু আপনার ফোন নাম্বারটা দিতে হবে, একটা নিয়মিত ব্যবহার করেন যেটা, সেটা আপনি এখানে দিয়ে দেবেন আপনি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। আপনি ম্যারিড নাকি সিঙ্গেল, পরবর্তীতে এটা দিয়ে দেবেন। এখন পরবর্তীতে এইখানে একটা অপশন আছে দেখুন, এমপ্লয়মেন্ট আইডি। আপনি যদি ডেস্কোতে জব করে থাকেন, এখানে বলেছে ইফ ইউ আর কারেন্টলি ওয়ার্কিং এট ডেস্কো, আপনি যদি ডেস্কোতে জব করে থাকেন তাহলে আপনি ওই ডেস্কোর আইডিটা দিয়ে দেবেন আপনার। যদি না থাকে NA দিয়ে দেবেন, NO না, নট NO, NA দিবেন, বড় হাতের দুইটা N এবং A, এটা আপনি এইভাবে টাইপ করুন, NA, এইভাবে দিয়ে দেবেন আপনি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার দেখুন স্পেশাল ক্যাটাগরিজ কোঠা, আপনার কোঠা যদি থাকে অবশ্যই কোঠার একটা সার্টিফিকেট যদি থাকে আপনার, তাহলে আপনি দিবেন। কি কোঠা আছে সেটা এখানে আপনি দিয়ে দিতে পারেন। আপনার যদি কোঠা না থাকে তাহলে কিন্তু আপনার এখানে নাম নাম দেওয়া থাকবে, অর্থাৎ আপনার কোঠা যদি দেন তাহলে কিন্তু আপনার একটা সার্টিফিকেট আপনার এই যে এখানে চয়েস ফাইলের মাধ্যমে ক্লিক করে আপনার সার্টিফিকেটটা শো করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আছে। আচ্ছা, এখানে আছে দেখুন এসএসসি অর ইকুইভ্যালেন্ট, আপনার এসএসসি অথবা আপনি টিটিসি বা ভোকেশনাল অথবা আপনি দাখিল থাকলে সমস্যা নেই। এসএসসি অর ইকুইভ্যালেন্ট, এটা বলতে বুঝিয়েছে আপনার এসএসসি সমমান থাকলেই হবে। নেম অফ ডিগ্রিতে আপনি এখানে দিবেন SSC, হ্যাঁ, SSC লিখে দেবেন আপনি, জাস্ট SSC। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার গ্রুপটা দিয়ে দেবেন এখানে। আপনি যদি ধরেন আপনার সায়েন্স থেকে থাকে আপনি সায়েন্স দিবেন, আপনার যদি কারিগরি থেকে থাকেন, আপনি ভোকেশনাল থেকে থাকেন, ভোকেশনালে কিন্তু অনেকগুলো ট্রেড থাকে, যেমন ধরেন আপনার জেনারেল মেকানিক্স, উড ওয়ার্কিং, তারপরে আপনার MTO বা যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট এখানে আপনি দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার নেম অফ ইনস্টিটিউট, আপনি যে ইনস্টিটিউটে ছিলেন সেই ইনস্টিটিউটটা এখানে আপনি দিয়ে দেবেন। আপনার এই ইনস্টিটিউট ধরেন আপনি ফরিদপুর টিটিসি থেকে ছিলেন, ফরিদপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অথবা ফরিদপুর টিটিসি যেটা হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন আপনার, অথবা আপনার এই ইনস্টিটিউটের নামটা দিয়ে দেবেন আপনি। তারপরে পাসিং ইয়ারটা এখানে দেখুন, পাসিং ইয়ার আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেটা আপনি দিয়ে দেবেন এখানে, হ্যাঁ, কত সালে পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনার রেজাল্টটা এখানে সিলেক্ট করবেন। এসএসসির রেজাল্ট অবশ্যই আউট অফ 5 হবে, হ্যাঁ। তারপরে আপনার আউট অফ 5-এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা আপনি এখানে টাইপ করে দিয়ে দেবেন আপনি। ধরেন আপনি 4.50 পেয়েছেন, 4.50 দিয়ে দেবেন আপনি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার পরবর্তীতে চলে যাবেন এইচএসসি ডিপ্লোমা অর ইকুইভ্যালেন্ট, আপনার ডিপ্লোমা সমান হলেই হবে আপনি, বা এইচএসসি সমান হলে হবে আপনার। এখানে লিখে দেবেন আপনি এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যারা ডিপ্লোমা থেকে আবেদন করবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্ট আপনার দিতে হবে না, সকল ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার গ্রুপ, আপনি ধরেন আপনি সকল ডিপার্টমেন্ট বলতে বুঝিয়েছি, ধরেন আপনি RSC বা মেকানিক্যাল, পাওয়ার, সিভিল যেখানে আছেন আপনি, যেটা আছেন সমস্যা নেই, ইলেকট্রিক্যাল, এটা আপনি দিতে পারবেন আপনি। আচ্ছা, তারপর নেম অফ ইনস্টিটিউট, ধরেন আপনি ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট আছেন এখানে আপনি সেটা দিয়ে দেবেন। আচ্ছা, পরবর্তীতে আপনার এখানে আছে হচ্ছে আপনি কত সালে পাস করেছেন ডিপ্লোমা সেটা দিয়ে দেবেন এখানে। তারপর হচ্ছে এখানে ক্লাসটা দিয়ে দেবেন আপনি। ডিপ্লোমার কিন্তু সিজিপিএ হয় আউট অফ 4 দেওয়ার পর আপনি কি করবেন, এখানে জাস্ট আপনি কত পেয়েছেন, ধরেন 3.50 সেটা আপনি টাইপ করে দেবেন আপনি। আচ্ছা, তারপর হচ্ছে পরবর্তীতে বলেছে হচ্ছে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, হ্যাঁ, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন আপনি, হ্যাঁ। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনার ডেজিগনেশন কী ছিল, ধরেন আপনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ছিলেন, আপনি সেটা দিয়ে দেবেন এখানে। তারপরে হচ্ছে আপনার অর্গানাইজেশন, আপনার ওয়ার্কিং প্লেস অর্গানাইজেশন, আপনার অর্গানাইজেশনটা কোথায় ছিল সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে অর্গানাইজেশন টাইপ, আপনার বিজনেসটা কী টাইপ, ধরেন আপনার ইলেকট্রিক্যালে যে সাব স্টেশনগুলো থাকে সেগুলো হচ্ছে সাপ্লাই অ্যান্ড রিপেয়ারিং বা মেনটেন্যান্স যেগুলো থাকে আপনার সেগুলো দিয়ে দেবেন আপনি। পরবর্তীতে আছে ওয়ার্কিং ডিউরেশন, হ্যাঁ, আপনার ডিউরেশনটা আপনি কত বছর থেকে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কাজ করেছেন বা এখনও করছেন কিনা সেটা আপনি দিয়ে দেবেন আপনি। কত বছর আপনি কাজ করেছেন সেটা দেবেন, ধরেন আপনার 2 বছর, আপনার এখানে দিয়ে দেবেন 2 বছর কত মাস সেটা আপনি দিয়ে দেবেন, 2 বছর 5 মাস, এইভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনি, হ্যাঁ। তারপর হচ্ছে পরবর্তীতে আপনার এখানে ফাইলগুলো আপনার একটা একটা করে দিতে হবে। আর এই ফাইলগুলো আপনি কিভাবে করবেন সেটা কিন্তু আমি একটা ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। এই ছবিগুলো আপনি কীভাবে খুব সহজে করতে পারবেন ইনশাল্লাহ, সে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এগুলা ঠিকঠাকভাবে করার পর আপনার সাইজগুলো ঠিকঠাক থাকলে আপনি চয়েস করে ফাইলটা দিতে পারেন আপনি। ফাইলগুলো ঠিকঠাকভাবে দেওয়ার পর আপনার জাস্ট এই ক্যাপচারটা এখানে টাইপ করতে হবে, যেটা থাকবে আপনি চাইলে আবার রিফ্রেশ করে নিতে পারবেন আপনি, হ্যাঁ। এই
ক্যাপচারটা আপনি সুন্দরভাবে দেওয়ার পর জাস্ট আপনি এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে দেওয়ার পরে আপনার আবেদনটা সাকসেস হয়ে যাবে। আর আরেকটা বিষয় বলে দিই, আপনার এইখানে দেখুন আমি একটু ভুল বলেছিলাম, তখন 1 MB না 100 KB মধ্যে থাকতে হবে আপনার এনআইডি সাইজ, এনআইডি এবং আপনার সিগনেচার এবং আপনার ফটো, আপনার এই কয়েকটা জিনিস আপনার 100 KB মধ্যে থাকতে হবে। 100 KB কিন্তু খুব সহজে করা যাবে, আপনার ওই ভিডিও থেকে, আমার ওই কমেন্ট বক্সের ওই ভিডিও থেকে আপনি করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আপনার দেখুন এই যে আপনার এডুকেশনাল, অল এডুকেশনাল সার্টিফিকেট, এগুলো হচ্ছে টোটালি আপনার 2 MBর মধ্যে থাকতে হবে। 2 MBর বেশি হলে আপনার সাবমিট করতে পারবেন না, আপনারা নেবেন আপনার। আচ্ছা, এর পরবর্তীতে আপনার কাজ থাকবে শুধু আপনার পেমেন্টটা। এই পেমেন্টের অপশনটা শুধু আপনার যাদের রকেট অ্যাকাউন্ট আছে তারা রকেট অ্যাকাউন্ট থেকে সরাসরি পেমেন্ট অপশনে ঢুকে আপনার এই ইউজার আইডি থাকবে একটা এবং পাসওয়ার্ড থাকবে, সেটা আবেদন করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেটা আপনি দেখে আবেদন করতে পেমেন্টটা দিতে পারবেন আপনি। আর যারা খুব বেশি বোঝেন না বা পারেন না, তারা কী করবেন, ইউটিউব থেকে একটা টিউটোরিয়াল দেখে নেবেন ইনশাল্লাহ। হ্যাঁ।